চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে আমি রিজাইন নিয়েছি এবং নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে আমার বাম পাশে যিনি আছেন লেফটেন্যান্ট কর্নেল, আমি ওনাকে ওনার পরিচয় নিজেই দিতে বলবো। আপনি তো আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমি লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। আমি আমার 32 বছরের চাকরিকাল শেষ করে গত বছর অগস্টে স্বাভাবিক অবসরে গিয়েছিলাম। এই বিপ্লবের সময় আমি একটা কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ করেছি। তো সেই থেকে ছাত্রদের সাথে এই মুভমেন্টে আমার একটা আর্থিক যোগাযোগ ছিল। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি বেসরকারি সংস্থা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রথম উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এবং এটি প্রতিষ্ঠার তারিখ হলো 10 আগস্ট। আমরা এখন পর্যন্ত কি কি আমাদের লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেগুলো একটু আপনাদের সামনে বলছি। 2024 সালের জুলাই আগস্ট সংগঠিত ছাত্র জনতা আন্দোলনের শহীদদের কল্যাণার্থে তাদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা, পরিবারের সদস্যদের কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা প্রদান, 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার আন্দোলনে আহত বা বন্ধুত্ব বরণকারী ব্যক্তিগণের ওষুধপত্র সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান, কর্মসংস্থান, আর্থিক ও মানবিক সহায়তা প্রদান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা প্রদান, পরিবারের সদস্যগণের জন্য শিক্ষা বৃত্তি, কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা প্রদান, ফাউন্ডেশনের উদ্দেশ্য পূরণ কল্পে বিভিন্ন প্রকল্প বা কর্মসূচি গ্রহণ, যে কোনো ব্যক্তি বা দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদন, ফাউন্ডেশনের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো ব্যবস্থা গ্রহণ। আমি এই কাগজটা আপনাদের কাছেও দিয়ে দিব যাতে আপনাদের জন্য সুবিধা হয়। আমাদের গভর্নিং বডির সদস্য সংখ্যা সর্বমোট 6 জন। আপনারা জানেন আমাদের গভর্নিং এপ্রিল 2025 তারিখ পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গৃহীত কার্যক্রমগুলো আমরা এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অনুকূলে আর্থিক অনুদান প্রদানের জন্য ভ্যাট ও ট্যাক্স মওকুফ পেয়েছি। অর্থাৎ যারাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেশন করবে বা আর্থিক অনুদান দিবে তাদের সেই টাকার উপর কোনো রকম ভ্যাট ট্যাক্স হবে না, সেটি মওকুফ হবে। ফাউন্ডেশনের কাজের পরিধি বিবেচনায় কার্যালয় সম্প্রসারণ করা হয়েছে, কার্যকরভাবে কল সেন্টার চালু করা হয়েছে, আইনি সহায়তা প্রদানের জন্য মামলা ইতিমধ্যে 5টি করা হয়েছে ও আমাদের শহীদ এবং আহত পরিবারদের মিলিয়ে এখন পর্যন্ত 12টি আইনি সহায়তা দেওয়া হয়েছে। মনোসামাজিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে 140 জনকে। শহীদ আহত পরিবারের সাথে গভর্নিং বডি ও নির্বাহী কমিটির সদস্যদের সাক্ষাৎ ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের MIS এর তথ্য সঠিকতা নিরূপণে যাচাই বাছাইকরণে সহযোগিতা প্রদান করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 100 জন শহীদ পরিবারের এবং আহতদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করা হয়েছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা হয়েছে যেন শহীদ এবং আহত পরিবারদের কার্যকরী সহায়তা প্রদান করা যায়। এবার আমাদের আজকের মিটিং এ এবং আমরা এতদিন ধরে যে ভবিষ্যৎ পরিকল্পনা করেছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি। আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা, এখন পর্যন্ত শহীদ পরিবারের ব্যাংক ঋণ মওকুফের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শহীদ পরিবারের সন্তান পিতা মাতার সুচিকিৎসার জন্য হসপিটালগুলোতে যাতে চিকিৎসার জন্য সহযোগিতা পায় সেটির আমরা ব্যবস্থা করব। শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ শহীদ পরিবারদের জন্য ফ্ল্যাট নির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে যাতে তারা পুনর্বাসনের জন্য একটি স্থায়ী ঠিকানা পায়। শহীদ ও আহত পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমি আপনাদের সামনেই ফর্মালি আমার দায়িত্বটা নতুন সিইওর কাছে হ্যান্ড ওভার করতে চাই। তারপরে এই প্রেস ব্রিফিং এর সমাপ্তি নতুন সিইওর মাধ্যমে হবে। আমার রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছাই আমাদের এখন নেই, আমি উচ্চশিক্ষার জন্য, আপনারা জানেন আমার পড়ালেখা এখনো বাকি আছে, পড়ালেখার জন্য আমি আপাতত সিইও যেহেতু অনেক কাজ করতে হয়, সিইও থেকে আমি পদত্যাগ গ্রহণ করছি। আমি পরবর্তী এবং গভর্নিং বডিতে দায়িত্ব গ্রহণ করেছি।